আমাদের দর্শক, এটা কিন্তু আজকের ভিডিও না, এটা হচ্ছে ঈদের দিনে কলকাতার রেড রোডে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো ওই নামাজের যে এলাকা ওখানে গিয়েছিলেন, ভাষণও দিয়েছিলেন। তারপরে উনি যেটা করেছিলেন, কলকাতার একাধিক মসজিদে বা মসজিদ চত্বরে উনি ঘুরেছিলেন, লাল মসজিদ, সাদা মসজিদ, এইসব জায়গাতে, এবং ঈদের শুভেচ্ছা দেওয়া বা কুশল বিনিময় করা এইসব করেছিলেন। মানে ঈদটাকে কার্যত পালন করেছিলেন ওই দিনে। কিন্তু দর্শক, আমি আজকে এটা দেখাচ্ছি এই জন্যে যে ঈদের দিনে উনি এইসব করেছিলেন। ঈদ হচ্ছে ওনার ক্ষেত্রে অন্য ধর্মের, মুসলমান সম্প্রদায়ের, তো সেদিন উনি ধর্মটাকে পালন করেছিলেন, কার্যত উদযাপন করেছিলেন। কিন্তু আজকে যখন ওনার নিজের ধর্মের প্রোগ্রাম রাম নবমী, আজকের দিনে উনি কোথায়? ওনার যেসব পেজ রয়েছে, সোশ্যাল মিডিয়া পেজ, আমি সেদিকেও দেখছিলাম যে উনি কিছু মানে লিখেছেন কিনা বা কিছু পালনের কিছু ছবি টবি দিয়েছেন কিনা, দেখতে পাইনি। তো এখান থেকে প্রশ্ন উঠছে বা ওঠাটাই নর্মাল যে অন্য ধর্মের প্রোগ্রামটাকে উনি পালন করতে ছুটলেন সকাল ওই রকম ওয়েদার, বৃষ্টি হচ্ছে, তা সত্ত্বেও। আর আজকে যখন ওনার নিজের ধর্মের প্রোগ্রাম, যেহেতু উনি মাঝে মধ্যে খুব জোর গলায় বলে থাকেন আমি হিন্দু, তো আজকে রাম নবমী, সেখানে উনি কোথায়? সেখানে তো দেখতে পাচ্ছি ওনার যে কেন্দ্র ভবানীপুর, সেখানে শুভেন্দু অধিকারী উদযাপন করছেন। তো উনি কোথায়? নাকি উনি এই সবকে মানেন না, বা উনি যে হিন্দু ধর্ম পালন করেন, উনি দেখি মাঝে মধ্যে বলেন ওরা যেটা পালন করে সেটা হিন্দু ধর্ম না, আমরা যেটা করি সেটা হিন্দু ধর্ম। আমি জানি না সেই হিন্দু ধর্মে এইসব পালন নেই নাকি, বাতিল কেনা, কে জানে। কিন্তু আজকের দিনে ওনার ভবানীপুর এইসব এলাকায় ওনাকে দেখতে পাচ্ছি না, বা ওনার লোকজনদেরকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না। যেটুকু মিডিয়াতে দেখতে পাচ্ছি সবাই শুভেন্দু অধিকারী, উনি আজকের দিনটাকে এইভাবে বেশ ধুমধাম করেই পালন করছেন। তো এইসব ছবি, দৃশ্য মানে প্রশ্ন তুলবে বই কি, যে আপনি ঈদের মঞ্চে চলে যাচ্ছেন, যদিও ঈদের মঞ্চে ওইরকম যাওয়া যায় না, ইসলাম ধর্মে এটাকে অ্যালাউ করা হয় না, কিন্তু তবুও আপনি চলে যাচ্ছেন, আপনি মুখ্যমন্ত্রী, কেউ বাধা দিতে পারছেন না, বা আপনার দলের লোকেরা কেউ ওখানে হাজির থাকছেন, আপনার জন্য সেফ প্যাসেজ করে দিচ্ছেন, মানে আপনার নির্দেশেই সব হচ্ছে, সব কিছুকে চাপিয়ে দিচ্ছেন। এতে মুসলমানরা ক্ষুণ্ণ হচ্ছেন, একটা বড় অংশ ক্ষুণ্ণ। এটা অ্যালাউ করা যায় না। রেড রোড ওইরকম একটা ঐতিহ্যবাহী একটা জায়গা, এবং সেখানে ঈদের নামাজ হয় বহুদিন ধরে। বিভিন্ন মতের বিশ্বাসী, মানে পলিটিক্যাল মত বলছি, সবাই একসঙ্গে নামাজ পড়তে আসেন, আর সেখানে আপনি একটা রঙের গিয়ে দাঁড়িয়ে পড়ছেন। আর তাছাড়া মানে এরকম তো আমাদের তো এরকম অ্যালাউ নেই, তো সবাই একসঙ্গে ওই রকম নামাজের মঞ্চে দাঁড়িয়ে পড়বেন। কিন্তু আপনি করছেন, জোর করে করছেন, দেখাচ্ছেন আমি কত পালন করছেন। ঠিক আছে, জোর করে তো ওখানে করছেন, কিন্তু নিজের যে ধর্মটা সেটার পালনে আপনি কোথায়? ওই একটা মন্দির করে দিয়েছেন সরকারি খরচে, বা সরকারি সব জমি টমি দিয়ে করে দিচ্ছেন, মানে বিরাট হিন্দু হয়ে গেলেন। সেটা তো আরও অন্যায় করছেন, আরও পাপ কাজ করছেন। এমনকি আমি আরএসএসের লোকজনদেরকে বলতে শুনেছিলাম সায়েন্স সিটিতে, যে এটা করা যায় না। মন্দির হোক বা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান ওই রকম সরকারি খরচে ওইসব করা ঠিক না, অনুচিত বলতে শুনেছি। আপনি সরকারি খরচে দেখাচ্ছেন আমি কত বড় হিন্দু, নিজের গ্যাট থেকে খরচা করুন না, সরকারি খরচে, মানে সেখানে সব ধর্মের মানুষের পয়সা আছে, সেটা নিয়ে আপনি কেন করবেন?
কেন করবেন একটি সম্প্রদায়? আর দেখাচ্ছেন আমি বড় হিন্দু। হিন্দু না, ঢপবাজ। যদি আপনি সত্যিই হিন্দু হতেন, আমি তো বলবো যেমন আমরা মুসলমানরা ঈদকে আমরা পালন করি, আপনি যতই নানানভাবে চাপিয়ে দেন না কেন, আপনাকেও দেখতে পেতাম যে আপনি এই ধরনের প্রোগ্রামগুলোকে পালন করছেন, রামনবমী পালন করছেন, কিন্তু আপনি করেননি। এটা আমি মুসলিম হিসেবেই আমার চোখে খুব অড লাগছে আর কি। আমার চোখে অড লাগছে যে আপনি ঈদের দিনে নেমে পড়লেন এরকম করে, মানে মুসলমানদের একটা বড় অংশের আপত্তি আছে তা সত্ত্বেও নেমে পড়লেন, কিন্তু নিজের ধর্ম পালনে আপনি কোথায়? তাহলে আপনি কি হিন্দু? এই প্রশ্ন আমাদের মনেও জাগছে। এমনিতে দেখবেন একটা কথা আছে দর্শক, যে নিজ ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করো, অপরের ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা করো, এটা কথায় আছে। শুভেন্দু অধিকারী দেখলাম তাই করছেন, নিজ ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করছেন আর অপরের ধর্মকে সম্মান শ্রদ্ধা করেন। আমি কালকেও বলতে শুনলাম যে যারা নামাজ পড়েন তাদের ব্যাপারে আমাদের কিছু বলার নেই, তারা পড়বেন, মুসলমানরা তো নামাজ পড়বেনই, তাদের রীতির মধ্যে পড়ে, কখন আমরা তাদের বিরুদ্ধে বলি না। আমাদের প্রতিবাদ বা বিরুদ্ধে যেটুকু আমরা বলি সেটা হচ্ছে যারা সং সেজে এইসব করেন, যারা ঢপবাজি করেন, যারা অন্য ধর্মের ওখানে গিয়ে ভিড় জমিয়ে নাটক করেন, তাদের বিরুদ্ধে, যে এটা ধর্ম পালন হচ্ছে না, এটা নষ্টামি হচ্ছে। আমি দেখছিলাম, মানে বলছিলেন, ফলে উনি নিজ ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করছেন, অপরের ধর্মকে সম্মান শ্রদ্ধা করছেন। আর মমতা ব্যানার্জির ক্ষেত্রে কি দেখছি, নিজ ধর্ম পালনের বেলায় নেই, অপরের ধর্ম পালন করতে ছুটছেন। নিজ ধর্ম পালনের বেলায় নেই, অপরের ধর্মকে পালন করতে ছুটছেন। তো তার মানে কি, উনি পুরোপুরি উল্টো। যেখানে কথায় আছে নিজ ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করো, উনি সেটা করছেন না, উনি অপরের ধর্মকে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করছেন। আর যেখানে বলা আছে অন্যের ধর্মকে সম্মান এবং শ্রদ্ধা করো, উনি নিজ ধর্মের প্রোগ্রামকে গুরুত্ব না দিয়ে নিজ ধর্মকে অসম্মান অশ্রদ্ধা করছেন। পুরো উল্টো। আজকের দিনে আমি দুটো ভিজুয়াল দেখিয়ে জাস্ট, যেটা মানে আমি নিজেও বুঝছি এবং আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, পুরো উল্টো। কারো খারাপ লাগতে পারে আমার কথাতে, কিন্তু করার নেই, আমরা যা দেখছি সেখান থেকে বলছি। তো আমারও ব্যক্তিগত মত, এই ধর্ম নিয়ে এইরকম করার কোনো প্রয়োজন নেই। যে যার ধর্মটাকে ঠিক করে পালন করুন না। কেন সংশয় আছেন? মুসলমান ধর্ম পালন করবেন, আপনি আপনার ধর্ম পালন করবেন, তাহলে দেখবেন এই সবগুলো চলে না। আপনার এই সম্প্রীতি করতে গিয়ে অ্যাকচুয়ালি সম্প্রীতি হচ্ছে না, সম্প্রীতি বিনষ্ট হয় এই আপনাদের এই রকম নাটক করার জন্যে। আপনি এসব করছেন, আপনাকে নিয়ে অন্য অংশ প্রশ্ন তুলছে, সেখান থেকে একটা বিদ্বেষ ছড়াচ্ছে। আর যে যার ধর্ম পালন করতেন, আগে যেটা হতো, এই ধর্মীয় প্রোগ্রামের দিন হিসেবেই থেকে যেত। যত আপনারা এইসব করছেন, ওই ঈদের মঞ্চে গিয়ে পলিটিক্যাল ভাষণ দিচ্ছেন, এবারও বলেছেন বিজেপি হটাও ইত্যাদি, এই যে রং চড়িয়ে দিচ্ছেন ধর্মীয় প্রোগ্রামে, এতে করে বিদ্বেষ ছড়াচ্ছে। অন্য ধর্মের লোকেরাও ক্ষুব্ধ হচ্ছেন, তারাও নানানভাবে প্রশ্ন তুলছেন। ধর্মীয় প্রোগ্রামের মধ্যে পলিটিক্স ঢুকে যাচ্ছে, আর ধর্মীয় প্রোগ্রামে যত পলিটিক্স ঢুকবে তত সাম্প্রদায়িকতা আসবে। এটা ইকুয়েশন। ফলে যেটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে এই বিদ্বেষ ইত্যাদি, এটা সম্প্রীতি হচ্ছে না, সম্প্রীতি যেটা ছিল সেটাকে বিনষ্ট করছেন। দর্শক যাই হোক, বলবেন, এই যে দুটো দৃশ্য আমি কম্পেয়ার করলাম, শুভেন্দু অধিকারী দাপিয়ে আজকে বেরিয়েছেন এবং প্রচুর মানুষের সমর্থনও পাচ্ছেন। বুঝতে পারছেন ওখানে ভোটের লড়াইটাও আছে। হয়তো মানুষও জবাব দেবেন যে কে আসল খাঁটি মানুষ, সে যে ধর্মেরই হন না কেন, আর কে ভণ্ড, সেই মতো হয়তো ভোট বাক্সে বা ইভিএমে চাপটা পড়বে। দর্শক বলবেন এটা যা বলার, কিন্তু আমি আর একটা বিষয় দেখিয়ে শেষ করব। যেহেতু ভবানীপুরে এই ঘটনা ঘটেছে, গত রাতের ঘটনা, ভবানীপুরে একটা মানে বিজেপির একটা ক্যাম্প করার কথা আর কি, ভোট আসছে তো অস্থায়ী একটা ক্যাম্প বাঁশ টাস দিয়ে। তো সেই মানে এমন অবস্থা, মানে মমতা ব্যানার্জি যা বুঝতে পারছি, সেই বাঁশ যাচ্ছে বলে মানে ক্যাম্প করার জন্য আর কি, একটা অস্থায়ী ক্যাম্প, লোকজন আসবেন বসবেন ভোট পর্যন্ত একটি ফাঁকা জায়গাতে, সেই বাঁশকে আসতে বাধা দেওয়া হয়েছিল পুলিশের তরফ থেকে। তো দেখুন শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছে গিয়ে কি করেছেন এবং কী বা বলেছেন, দেখুন। गाड़ी बोलो चला এত রাতে এত পুলিশ, এই গাড়ি, কি ঘটনাটা কি ঘটেছে যদি বলেন? কিছু না,
মমতা ব্যানার্জিকে স্যাটিসফাইড করার চেষ্টা। ওনার বিরুদ্ধে কেউ এখানে প্রচার করতে পারবে না, ফ্ল্যাগ লাগাতে পারবে না, ওয়ালিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, ক্যাম্পেনিং করতে পারবে না, ক্যাম্প বানাতে পারবে না। উনি থাকবেন একাই। আগে গুন্ডা ছিল, এখন গুন্ডারা ভয় পেয়ে গেছে, এখন রেজিস্টার গুন্ডাদের নামিয়ে দিয়েছে। ওটা ক্যালকাটা পুলিশ তো আইপিএসরা চালায় না, পুলিশ অফিসার আছে, এক্সটেনশনে আছে, শান্তনু সিনহা বিশ্বাস চালায়। আর মমতা ব্যানার্জি ওদেরকে ইউজ করে। এরা সব ভোট দিয়েছে, আপনি জানেন বাই ইলেকশনে পুলিশ বডিগার্ড লাইন থেকে ছাপ্পা মেরেছে হাজারে হাজার। কে লাইটটা মারছে আর কমাচ্ছে, তার ভেবেছে যে ওইভাবে চালিয়ে দিবে, এবারে তো করতে দেবো না আমরা। এখানে কিছু ডেকোরেটরের টেম্পোরারি একটা ক্যাম্প বানানোর জন্য সেটা আটকেছে কোন জায়গাতে। এখানে একটা ওল্ড কেস আছে, কিন্তু কলকাতা পুলিশ নট পার্টি, এবং এখানকার আলিপুরের ওসি মিস্টার প্রহরাজ তার এগেনস্টে ফেব্রুয়ারি মাসে রুলও জারি করেছেন অনারেবল জাস্টিস মিস্টার মান্থা সাহেব। They are doing this type of unethical job to satisfy মমতা ব্যানার্জি and TMC। এখন এমসিসি চলছে, ওরা মনে করছে এখনো মমতা ব্যানার্জি যা বলবে সেটাই হবে, কেউ প্রতিবাদ করবে না, কেউ মানবে না। আমাকে মোদিজি এখানে পাঠিয়েছেন, দাঁড় করিয়েছেন গুন্ডা রাজ খতম করার জন্য, জঙ্গল রাজ খতম করার জন্য, সিন্ডিকেট রাজ খতম করার জন্য, পুলিশের রাজ খতম করার জন্য। সেই জন্য আমি কোনা এক্সপ্রেসের কাছে এসে ঘটনাটা শুনলাম, আমি এলাম। আমাদের এখানকার বহু কর্মীরা আছেন, রাকেশ ভাই, আমার সুকন্যা আছেন, ওর মেয়ে আছে, আপনারা এসেছেন, বাংলা দেখছে। যদি কটা মাসকে এখন থেকে ভয় পেতে শুরু করেন তাহলে ভোটে কি অবস্থা হবে বুঝুন। এখন তো অনেক বাকি, 29 এপ্রিল ভোট, 30 দিনেরও বেশি সময় আছে। আমরা প্রোটেস্ট রেজিস্টার করছি, উপরে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি, ভিডিও ক্লিপিং তুলেছি, যা করার করব। আমার তো এরকম অভিজ্ঞতা বহু আছে। আমি 106 বার কলকাতা হাইকোর্টে গিয়ে পারমিশন নিয়ে প্রোগ্রাম করেছি। শুধু পলিটিক্যাল প্রোগ্রাম নয়, রিলিজিয়াস প্রোগ্রাম, সোশ্যাল প্রোগ্রাম, পার্সোনাল ভিজিট, মর্টাস ডে ऑब्जर्वेशन 106 टाइम। मैं डरने वाला आदमी भी नहीं हूँ, झुकने वाला भी नहीं। নন্দীগ্রামে যা করেছিলাম এখানে আমি রিপিট করব, এখানে হারাবো। সব করে কিছু মাছগুলোকে যদি ভয় পায় তাহলে বুঝতে পারছেন পুলিশের সাথে কি কোনো কথা হয়েছে শুভেন্দু? সমাচার সব জয় শ্রীরাম হোগা তো। তো শেষ পর্যন্ত বাঁশকে অ্যালাউ করে দেওয়া হয়েছিল, বাঁশের গাড়িকে। এক গাড়ি বাঁশেতেই যদি এত ভয় পেয়ে যান তাহলে কি হবে, সেই প্রশ্ন রেখেছেন শুভেন্দু অধিকারী। দর্শক বলবেন, গত রাতের এই ঘটনা এবং তারপর সকালে রাম নবমীর এই যে কর্মসূচি পালন আর 3 দিন আগে এই যে দৃশ্য সামনে এসেছিল, সব মিলিয়ে দর্শক আপনাদেরও মতামত থাকতে পারে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।